আজকে রেসিপি টক মিষ্টি ঝাল আমের আচার। আমের আচারটা বানাবো গুড় দিয়ে। তো আমটা ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, একটু তো বেশি তেল দিইনি, অল্প পরিমাণে দিয়েছি তেলটা। তারপর একটু কালো জিরে, একটু ফোড়নে দিয়েছি তেজপাতা, একটু গোটা জিরেও দিতে পারো, কিন্তু গোটা জিরেটা আমি দিইনি। আমি কালো জিরে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ হলুদ সব দিয়ে দিতে হবে। একটু লঙ্কা গুঁড়ো থাকলে অবশ্যই লঙ্কা গুঁড়োটা দেবে। আমার কাছে ছিল না, তাই আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়োটা তোমরা দেবে। আর যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে একটু লাস্টে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিতে পারো, কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবে, ঝাল ঝাল ভালো লাগবে। আচারটা একবারে জল ছাড়াই বলতে পারো, একটু পরিমাণে সামান্য পরিমাণে দেখো জলটা দেব। আমি জল ছাড়াই বানাবো। এইভাবেই নাড়তে নাড়তে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আমি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। একটু এই যে অল্প পরিমাণে জলটা দিলাম, এর বেশি দেওয়া যাবে না, কেন তবে একটু এই আচারটা একদম আমটের মতো হয়ে যাবে। আর তোমরা 2-3 দিন ধরে রোদে দিলে একদম পুরো মনে হবে আমটের তোমরা মতো। টক মিষ্টি ঝাল আচার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। একটু রোদে রেখে দেবে, করার পর সঙ্গে সঙ্গে না ঠান্ডা হয়ে যাবে, তারপর 2-3 দিন রোদ দিতে থাকবে, দেখবে খুব সুন্দর হবে। আমের টক মিষ্টি ঝাল আচার রেডি। এবার একটু পরেই ভাজা মশলা, টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। আমি শেষে একটু পরিমাণে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে কেমন নিয়েছি। হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। খেতে তো দারুণ হবেই, সুস্বাদু হবে। আর তোমরা এভাবে ট্রাই করে দেখো।